রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমানের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? পুলিশ কিছু জানিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনাকে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমানের লাশের যে ময়নাতদন্তের কাজটি আগামীকাল সকাল 11টা বা তার কিছু সময় পরে শুরু হবে, সেরকমটি আমরা জানতে পেরেছিলাম। এখানকার যারা তার আত্মীয় স্বজন লাশের সঙ্গে ছিলেন, কিছুক্ষণ আগেই তারা চলে গেছেন। তার আগে একটু আপনাকে যে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো বলবার আগে ঘটনাটা কি ছিল সেরকম সেই বিষয়টি একটু জানাতে চাই। আজকে প্রায় 7 সকালের দিকে বলা যায় যে উত্তরার উত্তরখানের পশ্চিমপাড়া এলাকার একটি ছোট ভাড়া বাসা ছিল সাইফুর রহমানের। সেই জায়গায় তিনি গতকাল রাতে অবস্থান করছিলেন। তার পরবর্তীতে আজকে সকালেই আশপাশের স্থানীয় জনতা সেই ভাড়া বাসার তাকে রক্তাক্ত বা আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার লেক ভিউ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে খবর দেওয়া হয়। বিশেষ করে উত্তরার উত্তরখান থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে যেরকমটি জানতে পেরেছেন যে সেখানকার স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে একটি দম্পতি 2-3 দিন আগে সেই ভাড়া বাসায় সাইফুর রহমানের আত্মীয় পরিচয় দিয়ে তারাও অবস্থান নিচ্ছিলেন, সেরকমটি জানতে পেরেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো হত্যাকাণ্ডের আসলে কেন কি জন্য ঘটেছে সেই বিষয়গুলো সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত কিছু বলতে পারেনি। তবে আমরা আত্মীয় স্বজন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিছু বিষয় জানার চেষ্টা করেছিলাম যে তিনি সে জায়গায় তার 2.5 কাঠার মতো ছোট্ট একটু জমি ছিল, যেটি নিয়ে বলা যায় যে 4-5 বছর আগে বেশ খানিকটা ঝামেলা বা সমস্যা ছিল। তার পরবর্তীতে সেটি অনেকটা সমাধান করা সম্ভব হয়, সেরকম একটি ঘটনার কথা জানতে পেরেছিলাম। এছাড়া তার মূলত বাসা ছিল শান্তিনগরে, স্ত্রী এবং 2 সন্তান নিয়ে তিনি থাকতেন। এই বাসাটি সম্পর্কে পরিবারের অনেক সদস্যই জানতেন না যে তিনি এই ছোট্ট ভাড়া বাসাটি নিয়ে মাঝে মধ্যেই সে থাকতেন। সেই জায়গায় গিয়ে এরকমটি জানতে পেরেছিলাম তিনি বিএনপির একজন সমর্থক ছিলেন এবং আগামী জাতীয় নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বা নির্বাচন করবার জন্য সেরকম একটি প্রস্তুতি বা গণসংযোগ সেরকম একটি বিষয়ও ছিল। এছাড়া কিছুদিন কয়েক মাস আগেই তার হাবিবুল্লাহ বাহার কলেজে আপনার তার শারীরিক অবস্থাজনিত কারণে 2 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল। সেটি শেষে তিনি আবার কলেজে যুক্ত হয়েছিলেন, তাই কলেজেরও ইন্টারনাল কিছু প্রবলেম ছিল। মোদ্দা কথা বলা যায় যে এরকম বেশ কিছু বিষয়কে সামনে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার এই হত্যার রহস্যটি উদ্ঘাটন করবার জন্য চেষ্টা করছে। তো এখনকার মতো আজাদ, আপনাকে ধন্যবাদ।